আপু 1 কেজি বড়। বোন তুই তুই এখানে কি করছিস? আর তুই এসব কেন বিক্রি করছিস? দেখেন, আমি আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে পারবো না। আর কে ভাই? আমি কোনো ভাইকে চিনি না। বোন তুই এসব কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই রূপায়েত। প্রথম কথা হচ্ছে, আমি কারো বোন না। আমার ভাই তো 2-3 বছর আগেই মারা গিয়েছে। আর তখন কোথায় ছিল আমার ভাই, যখন তার বউ ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? শোন, তোকে আজকে আমি একটা কথা বলতে চাই। তুই তো কোনো কাজের না, আর তোকে দিয়ে কি কাজ করাবো বলতো? তাই আমি তোকে এই বাসায় রাখতে পারবো না। আর শোন, তুই ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যা, বুঝতে পেরেছিস? ভাবি, এসব তুমি কি বলছো? তুমি যদি আমাকে বাসা থেকে বের করে দাও, আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা তো আর আমি জানি না, তাই না? তোকে আমি এই বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, তুই বের হয়ে যাবি। আর তোকে দিয়ে আমি এই বাসায় কি করবো বলতো? আর এই ধর নে টাকা, এই টাকা নিয়ে আপনি এই বাসা থেকে বিদায় হন দয়া করে। ভাবি, আমি আমার সব সম্পত্তি তোমার আর ভাইয়ের নামে লিখে দিয়েছি, যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি। আর তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ? এই তুই এই বাসা আমার নামে লিখে দিয়েছিস না? এই বাসায় আমি যেটা চাবো সেটাই হবে, ঠিক আছে? আর তুই এত কথা কেন বলছিস? তুই ঠিকঠাক মতো যাবি না, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ভাবি, মা বাবা মরে যাওয়ার পর তোমরাই তো আমার আপনজন। এখন তুমি যদি আমার সাথে এরকম করো, আমি কিভাবে কি করবো? ভাবি প্লিজ, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। শোন, আমি তোর সাথে এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তুই ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যা, না আমি কিন্তু সত্যি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই নাও ভাবি, যখন তুমি আমাকে এই ঘরে রাখতে পারবে না, তোমার এই টাকাও আমার কোনো দরকার নেই। বাবা মা মারা যাওয়ার পর সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছিল। আমি তো তোমার উপর ভরসা করে সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছিলাম, যাতে তোমরা আমাকে ভালোভাবে পড়াশোনা করাও, ভালোভাবে দেখাশোনা করো। কিন্তু তোমরা কি করলে? তোমরা তো আমাকে বাড়ি থেকে বেরই করে দিলে। কিন্তু সম্পত্তি পাওয়ার পর তোমাদের চেহারাই বদলে গেল। কিভাবে করলে ভাইয়া তোমরা আমার সাথে এরকম? 2-3 বছর ধরে এভাবেই মানুষের লাত্তি গোতা গিয়ে বড় হয়েছে, এই পর্যন্ত এসেছি। তখন তো কেউ এসে বলেনি আমার বোন এখানে কি করছে। আর আজকে হঠাৎ যেই তুমি আমাকে দেখলে, তোমার মনে হলো তোমার একটা বোন আছে। না ভাইয়া, আমার কোনো ভাইয়ের দরকার নেই। তুই এসব কি বলছিস? আর তোর সাথে যে এত কিছু হয়ে গেছে, আমি তো এতদিন কিছুই জানতাম না। আর আমি তোকে ফোনও করিনি। এর কারণ হচ্ছে, আমি যখন আমার বউকে জিজ্ঞেস করতাম যে আমার বোনকে ফোন দিয়েছো, তখন ও আমাকে বলতো যে হ্যাঁ ফোন দিয়েছি। আর আমি তো এটা জানতাম যে তুই হোস্টেলে থাকিস, এই কারণে আমি তোকে ফোন দিয়ে ডিস্টার্ব করিনি, যাতে আমার ফোন পেয়ে তোর পড়ালেখার কোনো অসুবিধা হয়। তুই বিশ্বাস কর, তোর সাথে যে এত কিছু হয়ে গেছে, আমি এসবের কিচ্ছু জানতাম না। আর আমি যদি এসব জানতাম, তাহলে তোর সাথে এসব কখনোই হতে দিতাম না। বোন, তুই প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোকে এখন আমার সাথে বাসে নিয়ে